ঘুমের কারণে ফজরের নামাজ যদি পড়তে না পারেন তাহলে সেই ফজরের কাজা নামাজ কিভাবে আদায় করবেন, কখন আদায় করবেন, কত রাকাত নামাজ পড়বেন এবং ফজরের কাজা নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, আমি আজকে আপনাদেরকে সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে রাখুন। অধিকাংশ মহিলা মা বোনেরা, অধিকাংশ আমার দিনী ভাইয়েরা এখানে ভুল করে ফেলে। ঘুমের জন্য যদি ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায়, তারপর ঘুম থেকে ওঠার পর সেই নামাজ কিভাবে আদায় করতে হয় অনেকেই জানে না, এখানে ভুল করে ফেলে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন এবং সারা জীবন আপনার আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নামাজ দ্বীন ইসলামের সুতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের ৮২ জায়গায় আল্লাহ তাআলা হুকুম করে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, হে বিশ্বের মানব জাতি তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। একজন মুমিন আর একজন কাফিরের মাঝে পার্থক্যটা হলো নামাজ। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাহ। যে ব্যক্তি নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে সকল ধরনের অপকর্ম হইতে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে এভাবে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত যে নাকি মানুষকে সকল ধরনের অপকর্ম থেকে, সকল ধরনের কুকর্ম থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। নামাজের এতটাই গুরুত্ব, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজুল মউতের সময়, ওফাতের আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, হে আমার উম্মতেরা, আসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে যখন অসুস্থ হয়ে গেলেন, যখন মসজিদে যেতে পারেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারেন না, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে আয়েশা, জানালাটা খুলে দাও। যখন জানালা খুলে দেওয়া হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কামরা আর মসজিদে নববী কাছাকাছি ছিল। যখন জানালা খুলে দেওয়া হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতির দ্বারা সাহাবারা নামাজ কায়েম করতেছে, জামাত চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতেরা নামাজ কায়েম করতেছে, আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, জামাত চলতেছে, আনন্দের বিষয়, আপনি কেন কাঁদছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি জানো না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত সাহাবারা শহীদ হয়েছে, আমি কত কষ্ট মুজাহিদা করেছি, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে। এই নামাজ কত মুজাহিদা, কত কষ্টর পর এই নামাজ আজকে কায়েম হয়েছে। আমার অনুপস্থিতিতে সাহাবারা নামাজ কায়েম করতেছে, আনন্দের বিষয়। এই কান্না কোনো দুঃখের নয়, আনন্দের চোখের পানি। হে আয়েশা, এই নামাজ যখন উম্মতেরা কায়েম করতে থাকবে, আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন মুমিন মুসলমান আকিল বালিগের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 1 ওয়াক্ত নামাজ জেনে শুনে কাজা করা যাবে না, আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিবেন। কিন্তু আমরা তো মানুষ, আমাদের কখনোই, আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা ফজরের সময় সঠিক সময় আমরা উঠতে পারি না। সেজন্য যদি কখনো এমনটা হয়ে যায়, সব সময় এরকম করা যাবে না। যদি কখনো আপনার এমন হয়ে যায়, সূর্য ওঠার পর আপনি ঘুম থেকে উঠেছেন, তাহলে সেই নামাজ আপনি কিভাবে আদায় করবেন আমি সুন্দর করে বলে দিব। ফজরের নামাজ যখন কাজা হয়ে যায়, জোহরের আগে আদায় করলে একটি নিয়মে আদায় করতে হবে, জোহরের পরে আদায় করলে আরেকটি নিয়মে আদায় করতে হবে। প্রথমে জোহরের আগে আপনি ফজরের কাজা নামাজ কিভাবে পড়বেন আমি সুন্দর করে বলে দিচ্ছি। আপনি ধরে নেন 8টার সময় বা 9টার সময় আপনি ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে ফজরের 4 রাকাত নামাজ আপনি আদায় করে নেবেন। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এতই মূল্যবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের 2 রাকাত নামাজের এতই দাম যে এই পৃথিবী, এই কায়নাত যদি এক পাল্লায় রাখা হয় আর 2 রাকাত ফজরের নামাজ আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এতটাই মূল্য যে এই কায়নাতের যত কিছু আছে সব কিছুর থেকে ফজরের 2 রাকাত সুন্নত মূল্যবান। আর যে ব্যক্তি ফজরের 4 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য জামিন হয়ে যায়। সুবহানাল্লাহ।
সেই বান্দাকে এই পৃথিবীর কোনো মানব দানব পশু পক্ষী কোনো ধরনের দেব দানবে তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারে না, ধ্বংস করতে পারে না। সকল বিপদ হইতে আল্লাহ পাক নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদি। সেজন্য ফজরের নামাজ আমরা সবাই পড়তেই হবে। এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। যদি কখনো ঘুমের জন্য ফজরের নামাজ কাজা হয়ে যায়, সাথে সাথে আপনি যখনই আপনি ঘুম থেকে উঠছেন সাথে সাথে ওযু করে আপনি ফজরের নামাজ আদায় করবেন। সর্বপ্রথম 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আদায় করবেন। ফজরের 2 রাকাত সুন্নাত কাজা নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উকজিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরিল ফাইতাতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যদি আরবিতে না জানেন তাহলে বাংলায় আপনি এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে ফজরের কাজা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা আপনার ভালোভাবে মুখস্থ আছে যে কোনো সূরা দিয়ে আপনি সর্বপ্রথম 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ আপনি আদায় করবেন। তারপর ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উকজিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরিল ফাইতাতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর যদি আরবিতে না জানেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে ফজরের 2 রাকাত কাজা নামাজ পড়িতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। আর যদি আপনি ফজরের কাজা নামাজ আজকের ফজরের কাজা নামাজ জোহরের পর আপনি পড়তেছেন তাহলে সুন্নত পড়তে হবে না, মাত্র 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। ফজরের 2 রাকাত কাজা নামাজের নিয়ত আমি আগে বলে দিচ্ছি, নাওয়াইতু আন উকজিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরিল ফাইতাতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত ফজরের নামাজ আপনি আদায় করবেন। ফজরের নামাজ আপনি পারাপক্ষ কখনোই মিস করবেন না। অ্যালার্ম দিয়ে রাখবেন। আপনি যদি ঘুম থেকে উঠতে অসুবিধা হয় তাহলে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, অ্যালার্ম বেজে উঠবে, আপনি সেই সময় উঠে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে আপনি আদায় করবেন। মহিলা মা বোনেরা ঘরে বাসা বাড়িতে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ আদায় করবেন। তারপর সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, মসনুন দোয়া আজকার করবেন, তারপর ইশরাকে নামাজ পড়বেন। আমার পুরুষ ভাইরা দিনী ভাই বন্ধুরা তারা মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবেন। এরপর আপনি যে কোনো কাজকর্মে বেরিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের জন্য আপনাকে হেফাজত করে রাখবেন। আল্লাহ তাআলা আপনার জামিন হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজে পাঞ্জেগানা সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।